আমরা প্রত্যেকেই দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করি। আমাদের ওয়াজিব হচ্ছে নামাজ জামাতের সহিত আদায় করা। এখন জামাতের জন্য যদি আমাদেরকে প্রয়োজন মসজিদ, আর মসজিদে আসার সময় আমি বাসা থেকে যদি একটা নিয়ত করি, সে নিয়তটা হচ্ছে অজু করবেন বাসায়, আর মনে মনে নিয়ত করবেন এই অজুর মাধ্যমে আল্লাহ তাআলা যেন আমাকে হজ এবং উমরাকারী সওয়াব দিয়ে দেন, আমিন। এটা যদি মনে মনে থাকে, বাসা থেকে যদি অজু করে আসতে পারেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী ওই ব্যক্তি মদিনা মুনাওয়ারায় অথবা মক্কায় না গিয়েও হজ এবং উমরাকারীর সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুনান আবু দাউদের 558 নম্বর হাদিস, عن أبي أمامة أن رسول الله صلى الله عليه وسلم قال من خرج من بيته متطهرا إلى صلاة مكتوبة فأجره كأجر الحاج المحرم। আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ফরজ নামাজের জন্য ওযু করে নিজের বাসা বাড়ি থেকে, ঘর থেকে বের হয়, কি বলছেন? ফরজ নামাজের জন্য, তার মানে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য বাসা বাড়ি থেকে যেই ব্যক্তি ওযু করে বের হবে, فأجره كأجر الحاج المحرم, সে একজন ইহরামদারী, ইহরামের কাপড় পরিধানকারী হাজির সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বড় বড় বড়। শুধু হাজির সওয়াব এতটুকু বলে না, বলছেন কি ইহরামের কাপড় পরিধানকারী একজন হাজির সমান সওয়াব ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি বাসা বাড়ি থেকে ফরজ নামাজের জন্য ওযু করে আসবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত প্রত্যেকের এই আমলটা করা, বাসা বাড়ি থেকে ওযু করে আসা। তাহলে এখানে লাভ দুইটা, একটা লাভ হচ্ছে আমার ব্যক্তিগত, আর একটা লাভ হচ্ছে মসজিদে। পানির কোনো সমস্যা থাকলে তাহলে সেটা আর হলো না, পানির কম ব্যবহৃত হলো, তার মানে মসজিদের ব্যয় কম হলো। সব দিক বিবেচনা করে আমরা বাসা বাড়ি থেকে যাদের সুযোগ আছে তারা এই আমলটা করবো ইনশাআল্লাহ। আর যদি বাসা বাড়ি থেকে যদি ওযু করে আসেন, আপনি পাবেন কি একজন ফাজরুহু কাজিল হাজ্জিল মুহরিম, একজন ইহরাম পরিধানকারী ব্যক্তি যে হজের সওয়াব পাবে, সেই সওয়াব আপনার আমার আমলনামায় পেয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া মান খরাজা ইলা তাসবিহিদ দুহা লা ইউসিবুহু ইল্লা ইয়্যাহ ফাজরুহু কাআজরিল মুতামির। 4 শতের নামাজ আপনারা নাম শুনেছেন তো? বলেন 4 শতের নামাজ নাম শুনেন নাই? যেমন আমরা আওয়াবিনের নামাজ পড়ি কতক্ষণে? মাগরিবের নামাজের পরে। এশারের নামাজ পড়ি কতক্ষণে? ফজরের নামাজের পরে। 4 শতের নামাজ কতক্ষণে? এটা 4 শতের নামাজও বলা হয়, আবার দুহার নামাজও বলা হয়। তো এটা দুহা মানে এটা প্রস্ফুটিত হওয়া, যখন আলোকিত হয়ে যায়। এটা হচ্ছে এই এশারের নামাজের পর আমরা আরো 2 থেকে 3 ঘন্টা পরে, ধরেন 9টা 10টার দিকে যে নামাজটা পড়ে, এটাকে বলা হয় 4 শতের নামাজ। এটা কোন নামাজ? 4 শতের নামাজ অথবা দুহার নামাজ। আল্লাহ নবী বলছেন, وَمَنْ خَرَجَ إِلَى تَسْبِيحِ الضُّحَى لَا يُنْصِبُهُ إِلَّا إِيَّاهُ فَأَجْرُهُ كَأَجْرِ الْمُعْتَمِرِ। আর কেউ যদি নিজের বাসা বাড়ি থেকে বের হয় 4 শতের নামাজের জন্য, অথবা কেউ যদি 4 শতের নামাজ আদায় করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজরুহু কাআজরিল মুতামির, সে একজন উমরাকারীর সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এই হাদিসে কয়টা অংশ, একটা হচ্ছে আপনি ওযু করে যদি আসেন ফরজ নামাজের জন্য, সেজন্য আপনি হজের সওয়াব পাবেন। আবার আপনি যদি 4 শতের নামাজ আদায় করার জন্য যদি বাসা বাড়ি থেকে বের হন, 9টা 10টার দিকে এসে মসজিদে যদি 2 রাকাত নামাজ আদায় করেন,
এটার কারণে আপনি একজন উমরাকারীর সমান সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। وصلاة على أثر صلاة لا لغو بينهما كتاب في عليين। আর যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত নামাজের মধ্যবর্তী সময়ে কোনো ফাহিশা কথা বলে না, অনর্থক কথাবার্তা কেউ যদি না বলে থাকে, তাহলে তার আমলনামা লিপিবদ্ধ করা হবে এই লিগিনে। সুবহানাল্লাহ। আমরা জানি মানুষ যখন মারা যায় তার রূহ যদি ভালো মানুষ যদি হয় তাহলে সেটা ইল্লিগিনে রাখা হয়, আর যদি বদকার হয় সিজ্জিনে রাখা হয়। সুতরাং আপনি যদি এই আমলটা করেন, আমার আপনার আমল নামা এটা লিপিবদ্ধ করা হবে কোথায়? ইল্লিগিনে। সুবহানাল্লাহ। তাহলে এই 1 নম্বর হাদিস থেকে আমরা শিক্ষা পেলাম বাসা বাড়ি থেকে ওযু করে আসবো ইনশাআল্লাহ। সবাই বলছে না ইনশাআল্লাহ। তাহলে বাসা বাড়ি থেকে ওযু করে আসলে আপনি হজের সওয়াব পাবেন, আবার এদিকে মসজিদেরও লাভ হলো। এরপরে যাদের সুযোগ হয় তারা 2 রাকাত 4 শতর নামাজ আদায় করবে ইনশাআল্লাহ। এরপরে ইশারাকের নামাজ যদি আমরা আদায় করি তখনও আল্লাহর নবী বলছেন হজ এবং উমরার সমান সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সুনান তিরমিজি 586 নম্বর হাদিসের বর্ণনায় عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة. قال رسول الله صلى الله عليه وسلم تامة تامة تامة. আল্লাহ নবীর প্রখ্যাত সাহাবী আনাস ইবনে মালিক তিনি বর্ণনা করছেন, আল্লাহ নবী ইরশাদ করেছেন, মান সাল্লাল গাদা ফি জামাআহ, কেউ যদি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, এরপর সে যাই নামাজে বসে বসে আল্লাহর জিকির আজকার করে, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় পর্যন্ত। কেউ যদি ফজরের নামাজ আদায়ের পরে জামাতের সহিত আদায় করে যাই নামাজে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। বিভিন্ন রকম জিকির আজকার যদি করে, ফজরের নামাজের পর বসে বসে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে অথবা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করে, হাত্তা তাতলু আশ-শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত, সুম্মা সাল্লা রাকাতাইন, এরপর যদি সেই ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে, কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, তাহলে ওই ব্যক্তি একটি হজ এবং একটি উমরার সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, এরপর আল্লাহ নবী এনশিওর করার জন্য বলেছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা, কেউ যদি মনে করে উমরা এবং হজের জন্য 8-10 লাখ টাকার প্রয়োজন হয়, আমি তো এত টাকা খরচ করি নাই, শুধুমাত্র মসজিদে এসে ফজরের নামাজ জামাত আদায় করার পর কিছুক্ষণ বসে জিকির আজকার করলাম, আল্লাহকে এত বড় সওয়াব আমাদেরকে দিয়ে দিবে। আল্লাহ নবী সেজন্য আবার এনশিওর করছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব, এভাবে 3 বার বলেছেন। সুবহানাল্লাহ। এক বিন্দু কম করা হবে না, পরিপূর্ণ হজের সওয়াব, পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমলনামায় শুধুমাত্র এটার কারণে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার ফজরের নামাজ হয় 4:30 বা 40, 35,
আপনার নামাজ শেষ হতে হলো 50, সূর্যোদয় 5, 6, 7-এর দিকে, তাহলে মাত্র 15 মিনিট অথবা 20 মিনিট আপনি যাই নামাজে বসে বসে কিছু জিকির আজকার করলেন। এরপরে 2 রাকাত নামাজ আদায় করে বাসা বাড়িতে গিয়ে যা ইচ্ছে তা কিছুক্ষণ ঘুমালেন, যা কিছু করলেন, কিন্তু আপনি পেয়ে গেলেন এই মাঝখানে শুধুমাত্র 20 মিনিটের আমলের কারণে হজ এবং উমরার সমান সওয়াব। সুবহানাল্লাহ। আমাদের আপনাদের মসজিদের সম্মানিত সভাপতি গত জুমাতে আমাকে বলছিলেন যে শাহরুখের নামাজের ব্যাপারে একটু কথা বলার জন্য। তা আমি দেখলাম যে এটা আমার বিষয়ের সাথে সম্পৃক্ত, যেটা হজ এবং উমরার এখন চলমান। আমি দীর্ঘ ধারাবাহিক আলোচনা করছি, এখন সর্বশেষ এই জুমায় যে আমার ফিনিশিং হচ্ছে, আমরা যারা যেতে পারিনি তাদের জন্য কি কি আমল করলে সওয়াব পাবো। দেখলাম যে শাহরুখের নামাজ যদি কেউ আদায় করে 2 রাকাত পড়েন, শুধু যে বেশি পারেন বেশি পড়বেন, কোনো সমস্যা নেই, 2 রাকাত করে, কিন্তু 2 রাকাত যদি কেউ পড়ে সে পরিপূর্ণ হজ এবং উমরার সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার 365 দিন কোনদিন হয়তো কোরআন শরীফটা ধরার সুযোগ হয় না, এই সুযোগটা আপনি একটু ধরেন। যারা পড়তে জানেন না, মুয়াজ্জিন সাহেবের কাছে বলেন, ইমাম সাহেবের কাছে বলেন, হুজুর আমাকে একটু সূরা ফাতিহাটা শিখিয়ে দেন, এই অল্প সময় এটা নেই, এটাও জিকির। কোরআনের আরেকটা নাম কি? জিকির। বলেন, কোরআনের আরেকটা নাম কি? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের আরেক নাম কি? জিকির। তাহলে আপনি এই জিকির করলেন, কোরআন শরীফ তেলাওয়াত করলেন, অন্তত কিছু দোয়া দরুদ যদি ওগুলো মুখস্থ নাও থাকে, জিকির করলেন। একেবারে কিছু না জানলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বললেন 15-20 মিনিট। যারা পারেন কোরআন শরীফ তেলাওয়াত করলেন। আর ফজর নামাজের পর আমরা জানি সূরা ইয়াসিনের আলাদা ফজিলত, তাহলে আমরা ওই মাঝখানে 10-20 মিনিট একটু সময় দিলাম, বিনিময়ে আমার আপনার আমল নামায় হজ এবং উমরার সমান সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সুনান ইবনে মাজাহ 1412 নম্বর হাদিস, কেউ যদি মসজিদে কুবায় নামাজ আদায় করে সেও হজ এবং উমরার সমান সওয়াব পেয়ে যাবে। আল্লাহ নবী ইরশাদ করেছেন, قال سهل بن حنيف قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم أتى مسجد قباء فصلى فيه صلاة كان له كأجر عمره। হযরত সাহেল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি নিজের ঘরে পবিত্রতা অর্জন করলো, নিজের ঘরে পবিত্রতা অর্জন মানে ওযু করলো, সুম্মা আতা মসজিদ কুবা ফাসাল্লা ফীহি সালাতান, এরপর মসজিদে কুবা এসে 1 ওয়াক্ত নামাজ আদায় করলো, কানা লাহু কাজরি উমরাহ, তার জন্য একটি উমরার সমান সওয়াব থাকবে। সুবহানাল্লাহ। তাহলে 3টা হাদিস বললাম। এখন প্রথম হাদিসে বলছি কি, একটু মুখস্থ করেন। প্রথম হাদিসে বলছি বাসা বাড়ি থেকে ওযু করে আসা, এরপরে 4 শতের নামাজ আদায় করা। দ্বিতীয় নম্বর হাদিসে বলছি এশারাকের নামাজ আদায় করা। তৃতীয় নম্বর হাদিসে বলছি যাদের সুযোগ মসজিদে কুবায় নামাজ আদায় করা। এটা তো যারা ওখানে থাকে তাদের জন্য এটা সুযোগ সুবিধা বেশি। তাহলে এগুলো যদি হয় উমরা এবং হজের সমান সওয়াব পেয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর রমজানে উমরা করা। وعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال عمرة في رمضان تعدل حجة أو حجة معية। আল্লাহ নবী ইরশাদ করেছেন, মাহে রমাদানের উমরায়, রমাদানের একটি উমরা একটি হজের সমতুল্য, অথবা আমার সঙ্গে হজ করার সমতুল্য। কেউ যদি উমরা করে রমজান মাসে, তাহলে সেই ব্যক্তি হজের সওয়াব পেয়ে যায়। এরপরে কোন হাজির সরঞ্জাম ব্যবস্থা করবে। ধরেন একজন হাজি বাংলাদেশ থেকে যাচ্ছে, আমার একজন পরিচিত, আমার সাধ্য অনুযায়ী তাকে এহরামের কাপড় কিনে দিলাম, একটা ব্যাগ কিনে দিলাম, 2টা তার যা প্রয়োজন হয় আর কি, 2টা পাঞ্জাবি দিলাম। এই যে আপনি একটু এইগুলো করলেন, সরঞ্জামগুলো কিনে দিলেন,
এটার ব্যাপারে সহিহ ইবনে খুজাইমা 2064 নম্বর হাদিসের বর্ণনায় এবং as-সুনানুল কুবরা লিল বাইহাকি 3316 নম্বর হাদিসের বর্ণনায় এসেছে عن زيد بن خالد الجهني قال رسول الله صلى الله عليه وسلم من جهز غازيا أو جهز حاجا أو خلفه في أهله أو فطر صائما كان له مثل أجورهم من غير أن ينتقص من أجورهم شيء. حضرت زيد بن خالد الجهني রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন আল্লাহ নবী বলেছেন মান জাহাজা গাজিয়ান আও জাহাজা হাজান কোন মুজাহিদ মানে যে জিহাদ করার জন্য যাচ্ছে অথবা কোন হাজি যে হজ করার জন্য যাচ্ছে কেউ যদি তার সরঞ্জামের ব্যবস্থা করে দেয় আও খলাফাহু ফি আহলিহি অথবা তার পরিবারের খোঁজ খবর নেয় তার মানে কোন হাজি হজে চলে গিয়েছেন তার বাড়ির মধ্যে এখন হয়তো কোনো কিছুর প্রয়োজন হতে পারে আপনি একটু খোঁজ খবর নিলেন আও ফাত্তারা সাইমান অথবা কোন রোজাদার ব্যক্তিকে কেউ যদি ইফতার করায় কানা লাহু মিসলু উজুরিহিম সে তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে সুবহানাল্লাহ। অর্থাৎ কেউ যদি কোন মুজাহিদের অথবা কোন হাজির তার সরঞ্জামগুলো যদি কিনে দেয় ব্যবস্থা করে দেয় এগুলোর বিনিময়ে সে যেমন হজ করে সওয়াব পাবে সে যেমন উমরা করে সওয়াব পাবে আপনি ওইগুলো কিনে দেওয়ার কারণে আপনি ঠিক একই রকম সওয়াব পেয়ে যাবেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বলছেন মিন গায়রি আন ইয়ানতাকিস মিন উজুরিহিম শাই যে ব্যক্তি হজে গেল অথবা যে ব্যক্তি জিহাদে গেল যে ব্যক্তি উমরায় গেল অথবা যাকে আপনি রোজাদার ইফতার করালেন তার আমলনামা থেকে কোনো কিছু কর্তন করা হবে না। আপনি এটা মনে করার দরকার নেই যে তার আমলনামা থেকে ক্রয় কিছু আল্লাহ তাআলা কেটে নিয়ে আমার আমলনামায় যোগ করে দিবে এমন না। বলছে তার জন্য তার পরিপূর্ণ হজের সওয়াব থাকবে তার সেগুলো থাকার পরে ঠিক একই রকম সওয়াব আল্লাহ আমার আমলনামায় দিয়ে দিবেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন তাহলে এটা আমাদের জন্য জরুরি। এরপরের পয়েন্টটা আরো বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করছি সেটা হচ্ছে ইলম অর্জনের জন্য ইলম শিখার জন্য কোনো কিছু জানার জন্য মসজিদে যাওয়া কোনো কিছু জানার জন্য মসজিদে যাওয়া। যেমন আজকে জুমাবার আপনারা জানেন খতিব সাহেব এখানে আলোচনা করবেন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন এই উদ্দেশ্যে অনেকে বাসাবাড়ি থেকে আগে আগে বের হয়েছে বলেন ঠিক কিনা আসলে এরকম যারা জানে যে কোরআন হাদিস থেকে আমি একটা কথা শিখবো এটার জন্য আমি একটু আগে যাই তো এইরকম নিয়ত আছে। আবার কিছু মানুষ তো এমনও আছে খতিব সাহেব আলোচনা তো অনেকক্ষণ করতেছে নাকি শুনতেছি যতক্ষণ শেষ হয় না ততক্ষণ বাসা বাড়িতে অথবা বাহিরে বসে থাকে খুতবা শুরু হলে বা খুতবা শেষ চলে এসে 2 রাকাত নামাজ আদায় করে আবার সালাম একটা ফিরাতে না ফিরাতে চলে যায় এরকম মুসল্লি আছে না? তো এইরকম মুসল্লির কথা বলছি না যারা ওরা নিয়ত করে আসে যে মসজিদে আমি ইলম শিখার জন্য যাচ্ছি কোনো একটা মাসালা শিখবো কোনো একটা হাদিস জানবো এই উদ্দেশ্যে যারা মসজিদে আসবে মুজাবুল কবির লিত্তাবারানি 7473 নম্বর হাদিস عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا أو يعلمه كان له كأجر حاج تاما حجته. الله নবীর প্রখ্যাত সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইয়ালামা কোন ব্যক্তি মসজিদে গমনের উদ্দেশ্য একটা হয় সে কিছু শিখবে না হয় কিছু শিখাবে। বলেন মসজিদে গমনের উদ্দেশ্য কি? হয় সে কিছু শিখবে না হয় কিছু শিখাবে। যেমন আমি আসছি কোন একটা কিছু কোরআন হাদিস থেকে শেখার উদ্দেশ্যে আপনারা যারা এসেছেন শিখতে আসছেন যদি নিয়ত হয়
কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হিজ্জাতুহু, তাকে পরিপূর্ণরূপে হজ পালনকারীর ন্যায় সওয়াব তথা প্রতিদান দেয়া হবে। সুবহানাল্লাহ। আজকে জুমাবার, কিন্তু আমরা অনেকেই শেষ দিকে এসে কখন 1:15 হবে, 1টার পার হবে, এটার জন্য বসে থাকি। 12:30টার আগে খুব অল্প মুসল্লি আসি, যখন শুরু করি তখন হয়তো 1 কাতার মুসল্লি হয়, 1.5 কাতার মুসল্লি হয়। তাহলে এটা দুঃখজনক। কিন্তু আপনি এগুলোর বিনিময়ে পাচ্ছেন কি? পরিপূর্ণরূপে যে ব্যক্তি হজ করার পরে হজ্জে মাবরুর, হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে, সে যে সওয়াব পাবে, আপনি যদি শুধুমাত্র বাসা থেকে নিয়ত করে আসেন আমি কিছু শিখতে যাচ্ছি, অথবা যিনি আসবেন খতিব যদি আসেন যে আমি কিছু শেখাতে যাচ্ছি, এই উদ্দেশ্যে যদি আসে, তাহলে হজের সমান সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আবার কিছু এমন ব্যক্তি থাকে, আমি এদেরকে সম্মান রেখে বলছি, এদের মনের মধ্যে কপটতা, নাফাকি থাকে। এক একদিন এক এক মসজিদে যাবে, কোন মসজিদের খতিব কি ভুল করতেছে, কি করছে করে নাই, একটু চায়ের দোকানে গিয়ে যদি আড্ডা যদি না জমা, এগুলো যদি না বলে, তার পেটের ভাতের হজম হয় না। শুধু আসবে মসজিদের ইমামের ভুল ধরার জন্য, আসবে মসজিদের মুয়াজ্জিনের ভুল ধরার জন্য, খতিবের ভুল ধরার জন্য। এমন কিছু লোক আছে কি নাই? এটা আছে তো, শোনো কেন, এটা কি মিথ্যা কথা নাকি? আপনি যেটা জানেন না ওটা খতিব সাহেবের উপরে ব্লেম দিবে, মুয়াজ্জিনের উপর, ইমামের উপর সেটা ব্লেম দিবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এটা মাঝখানে কথাটা বললাম কি জন্য? কারণ আমার অভিজ্ঞতা হয়ে গেছে অলরেডি। এটা দুঃখ করে বলছি, আপনি যেটা জানেন না সেটা যখন আপনি কোন একটা খতিব সাহেব থেকে, ইমাম সাহেব থেকে একটা হাদিস শুনেছেন, জেনে নিয়েছেন, আপনি জানবেন, আরো জানবেন। আপনার জানার ইচ্ছা থাকলে হুজুর আমি এই বিষয়টা বুঝি না, আমাকে একটু বলে দেন। কিন্তু যদি বলেন খতিব সাহেব আপনারটা হয় নাই, আমারটা হয়েছে, আপনার কোনো দলিল নেই, আপনি খতিব সাহেবকে বলতেছেন কি খতিব সাহেবেরটা ভুল, আপনারটা ঠিক, অথচ আপনার কোনো দলিলই নেই। এটা খুব দুঃখজনক। এমন যেন না হয়, বরং আমরা নিয়োগ করে আসবো কিছু শেখার জন্য, যারা ইমাম খতিব তারা আসবে কিছু শেখানোর জন্য। এটা যদি উদ্দেশ্য হয় মসজিদে আগমনের, তাহলে একজন ব্যক্তি 10 লাখ টাকা খরচ করে হজ করার পরে, এত কষ্ট করার পরে যে সওয়াব পাবে, আপনি এই 30 মিনিট আধা ঘন্টা মসজিদে বসে বসে সেই সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। দলিল মুআজামুল কবির লিত-তাবারানী 7473 নম্বর হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করেছেন। এরপরে আরেকটা আমল হচ্ছে তাকওয়ার সাথে, আল্লাহর সন্তুষ্টির সাথে মা বাবার খেদমত করা। আল্লাহর সন্তুষ্টির সাথে মা বাবার খেদমত করা, এটা তাবারানির তো হাদিসটা এসেছে, আবু ইয়ালার হাদিসটা এসেছে, তাবারানি 2915 নম্বর হাদিস, মুআজামুল আওসাত। عن أنس قال أتى رجل رسول الله صلى الله عليه وسلم فقال إني أشتهي الجهاد ولا أقدر عليه قال هل بقي من والديك أحد قال أمي قال فأبر الله في برها فإذا فعلت ذلك فأنت حاج ومعتمر ومجاهد فإذا رضيت عنك أمك فاتق الله وبرها। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এক ব্যক্তি قال أتى رجل, কোন একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে খেদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশতাহিল জিহাদা ওয়ালা আকদিরু আলাইহি, আমার জিহাদ করতে খুব আগ্রহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার সামর্থ্য নাই, জিহাদে যাওয়ার সামর্থ্য আমার নাই। সামর্থ্য না থাকার কিছু অর্থ হতে পারে, যেমন তার হাত না থাকতে পারে, পা না থাকতে পারে, তার আর্থিকভাবে সে সচ্ছল না হতে পারে, কারণ জিহাদে যাওয়ার জন্য আপনার টাকা পয়সারও দরকার আছে। তাহলে এক কথায় তার সামর্থ্য নাই, কিন্তু ইন্নী আশতাহিল জিহাদ, ইয়া রাসূলুল্লাহ আমার জিহাদ করতে খুব আগ্রহ, যদিও আমার সামর্থ্য নাই। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইকা আহাদ, তোমার কি কোনো মা বাবা জীবিত আছে?
ক্বালা, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মি, আমার মা জীবিত আছে, বাবা নাই কিন্তু আমার মা জীবিত আছে। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআবিলিল্লাহ ফি বিররিহা ফাইযা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদ। তাহলে তুমি তোমার মায়ের সেবা করে আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক তৈরি করো। সুবহানাল্লাহ। ফাআবিলিল্লাহ ফি বিররিহা ফাইযা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন। আর যদি তুমি সেটা যদি করতে পারো, তোমার মায়ের সেবা করে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারো, তাহলে ফাআনতা হাজ্জুন ওয়া মু'তামিরুন ওয়া মুজাহিদুন, তাহলে তুমি হজ, উমরা এবং জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে আরো সওয়াব বেশি। যদি মা বাবা যদি থাকে, মা বাবার খেদমত যদি করতে পারে, আর মা বাবার খেদমতের কারণে যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, তাহলে হজের সওয়াব, উমরার সওয়াব এবং জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যুবক ভাইরা, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না। মা একটা বললে সন্তান আরেকটা বলে, বলে কি বলে না? বলে। অথবা এমনও হয়ে গেছে, সন্তান এখন বড় চাকরি করে, বউ নিয়ে আসছে, এখন সন্তান বড় হচ্ছে, এখন আর তার মা বাবার খবর রাখে না। এমন ব্যক্তি এই এলাকায় মনে হয় নাই, আছে নাকি? যে এখন তার অনেক অডেল ধন সম্পদ, সবাই অফিসে বস স্যার ডাকে, তার একটা আলাদা ভাব আছে। এখন মায়ের খবর রাখার সময় কোথায়, বাবার সময় রাখার খোঁজ নেওয়ার সময় কোথায়? এমন ব্যক্তি আছে না? আল্লাহ লানত তাদের উপর। মনে রাখবেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। হুমা জান্নাতুকা, আল্লাহ নবী বলছেন মা বাবা তোমার জান্নাত, ওয়া নারুকা, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। তুমি হজ করো, যাকাত দাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, দান করো, যা আমল করো, সব বরবাদ। কিন্তু আমরা আজকে সেখান থেকে অনেক দূরে। আর মা বাবারও এই অপরাধ তো মা বাবারও আছে। এই সন্তান এইরকম হওয়ার পেছনে মা বাবা অনেকাংশে দায়ী থাকে। ছোটবেলায় পড়াশোনা না করায় সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছেন, কোরআন তুলে দেয় নাই। আপনি ডাক্তার বানালেন, জজ বানালেন, ব্যারিস্টার বানালেন, কোরআনটা একবারের জন্য ধরেন নাই। আপনার সন্তানকে আপনি যা কিছু করেন, দৈনিক অনেক কিছু জিজ্ঞেস করেছো, ফোন দিয়েছেন, বাবা তুমি পড়াশোনা করেছো? করেছি। আপনি খুশি হয়ে গেছেন, কিন্তু জিজ্ঞেস করো না, ও আমার কলিজার সন্তান, তুমি কি আজকে ফজরের নামাজ পড়েছো? এমনও তো হয়, বাবা ফজরের নামাজের সময় মসজিদে আসে, সন্তানকে ডাকে না। সন্তানকে আরো কি করে, ওই সময় ফজরের সময় আসার সময় বাপ তো মসজিদে চলে আসছে। এমন কিছু বাবা আছে, আমার সন্তানকে মশায় কামড় দিবে, চাদরটা আর একটু টেনে দিই। হয় কি হয় না এরকম? আরো সন্তান ঘুমানোর জন্য চাদরটা টেনে দেয় যেন মশায় কামড় না দেয়। কিন্তু একবারের জন্য চিন্তা করেন না, আপনি মসজিদে আপনি আসছেন, আপনার সন্তান আসে নাই, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান আপনার বিপক্ষে দাঁড়াবে। শুধু এতটুকু না, সূরা হামিম আস-সাজদার একটা আয়াত শুনে নেন। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার বিপক্ষে সাক্ষী দিবে, আল্লাহ আমাকে আমার মা বাবাকে দেখিয়ে দেন, আমাকে আমার নেতা নেত্রীকে দেখিয়ে দেন, আমার ঊর্ধ্বতন যারা ছিল তাদেরকে দেখিয়ে দেন, তারা আজকে জাহান্নামে, আমাদেরকে জাহান্নাম থেকে কিভাবে দূরে থাকবো দুনিয়াতে সেটা শিক্ষা দেয় না। ওই রকম মা বাবা যদি থাকে, ওই রকম কোন ভাই যদি থাকে, ওই রকম কোন নেতা নেত্রী যদি থাকে, তাদেরকে আজকে দেখিয়ে দেন। আদাল্লানা, যারা আমাদেরকে গুমরাহ করেছে, আল্লাহ যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে জান্নাতের পথ দেখায় নাই, যারা আমাদেরকে জাহান্নাম থেকে বিরত থাকার কথা বলে নাই, আল্লাহ তাদেরকে, ওই সমাজের নেতাদেরকে আমাদেরকে একটু দেখিয়ে দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা, কি ভয়ঙ্কর কথা। তখন ওই সন্তান বাপের বিরুদ্ধে বলবে, আল্লাহ
আমার ওই ভাবকে যেন আমি আমার পা দিয়ে পিষ্ট করে লাত্তি মেরে মেরে যেন আমি জাহান্নামে নিয়ে যাই। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাকে ওই নেতাকে দেখিয়ে দিন যেই নেতার পেছনে আমি দিন রাত স্লোগান দিয়েছিলাম, কিন্তু আমাকে কোরআনের বিপক্ষে আমি যে ছিলাম, অবস্থান আমার ছিল, আমাকে কোনোদিন ওই নেতা নিষেধ করে নাই। ওই নেতাকে আমাকে একটু দেখিয়ে দাও। তাহতা আকদামিনা, আমার পায়ের নিচে দিয়ে ওই ব্যক্তিকে যেন আমি লাত্তি মেরে মেরে জাহান্নামের দিকে নিয়ে যাই। আল্লাহ শুধু আমি কেন জাহান্নামে যাব? আমার বাবাকে দেখে দেন, আমার ভাইকে দেখিয়ে দেন, আমার ওই সমস্ত দায়িত্বশীলদেরকে দেখিয়ে দেন যারা আমাকে গোমরা করেছে, তাদেরকে আমি লাত্তি মেরে মেরে জাহান্নামে নিয়ে যাব। আমিও যাব, তারাও যাবে। নাউযুবিল্লাহ। লিয়াকুনা মিনাল আসফালিন। সম্মানিত হাজিরিন, এই আয়াতটা খুব ভয়ঙ্কর। এজন্য আমি বলবো, মা বাবা যারা, আপনারাও সচেতন হন। আপনার সন্তানকে আপনি এখনো ইফটিজিং যারা করেন, সন্তান কিশোর গ্যাং ইফটিজিং করেন, যখন বিচার নিয়ে আসে আপনার কাছে, তখন আপনি উল্টো যারা বিচার নিয়ে আসে তাদের বিপক্ষে আপনি কি করেন? কাজ করেন। আপনার সন্তানকে একটু সংযত করেন না। এই সন্তান বড় হয়ে এরপর আপনার বিপক্ষে চলে যায়, আপনার আর খোঁজ খবর রাখে না, অনেক সময় বৃদ্ধাশ্রমে রাখে। সেজন্য আমি অনুরোধ করব, এই হাদিসের অনুযায়ী সন্তান যারা, তারা তাকওয়ার সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মা বাবার খেদমত করবেন। এটা আপনার জন্য ফরজ। মা বাবার খেদমত করা বিয়ের আগে নয়, মৃত্যু পর্যন্ত আপনার জন্য ফরজ। বলেন, নামাজ বালেগ হওয়ার পর থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য ফরজ কিনা? বলেন না, মৃত্যুর আগ পর্যন্ত আপনার জন্য ফরজ কিনা? আপনি যদি বসে দাঁড়িয়ে যদি না পারেন, বসে বসে আপনার জন্য ফরজ। বসে বসে যদি আপনি না পারেন, শুয়ে শুয়ে আপনার নামাজ পড়াটা ফরজ। শুয়ে শুয়ে যদি আপনার কষ্ট হয়ে যায়, ইশারায় নামাজ পড়া আপনার জন্য ফরজ। তার মানে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ মাফ নাই। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার সাথে আপনার সদাচরণ করা, মা বাবার খোঁজ খবর নেই, এটা আপনার জন্য ফরজ। মনে রাখবেন যে বিয়ের আগ পর্যন্ত মনে হয় ফরজ ছিল, এখন মনে হয় নফল হয়ে গেছে, এমন না হয়, এমন যেন না হয়। যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ফরজ। আর এই ফরজ কাজটা যদি আপনি করতে পারেন, মা বাবার সাথে যদি সুন্দর আচরণ করতে পারেন, আল্লাহর নবীর ভাষায় فَإِذَا فَعَلْتَ ذَلِكَ فَأَنْتَ حَاجٌّ وَمُعْتَمِرٌ وَمُجَاهِدٌ। কেউ যদি এই আমলটা করতে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় হজকারী, উমরাকারী এবং জিহাদের সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। فَإِذَا رَضِيَتْ عَنْكَ أُمُّكَ فَاتَّقِ اللَّهَ وَبِرِّهَا। সুতরাং মায়ের সেবা করো, ফাত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবিররিহা, মায়ের সেবা করো। সম্মানিত হাজিরিন, তাহলে এটা আমাদের জন্য আরেকটা শিক্ষা যে হজ এবং উমরা আমরা কখন পাবো, এটার সওয়াব কখন পাবো। আরেকটা আমল, অসহায় যারা, তাদেরকে একটু দান করা, সাদাকা করা, তাদের খোঁজ খবর নেয়। একটা ঘটনা বলছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ হজে না গিয়ে তিনি হজের সওয়াব পেয়েছেন, যেটা আল বিদায়া ওয়ান নিহায়া 611 নম্বর পৃষ্ঠায় তারা খণ্ডে ইমাম ইবনুল কাসির রাহিমাহুল্লাহ তিনি ঘটনাটা নিয়ে এসেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একবার হজে যাচ্ছেন, সাথে তার একটা কাফেলা ছিল। কাফেলার সাথে তিনি কি যাচ্ছেন? হজে যাচ্ছেন। প্রতিমধ্যে কোন এক স্থানে কাফেলার লোকদের একটি মুরগি মারা যায়। কি মারা যায়? আপনারা ঘুমায় গেছেন? কাফেলার লোকদের একটি কি মারা যায়? মুরগি মারা যায়। এখন মুরগি যেহেতু মারা গেছে, মুসলমান তো, এখন মুরগি তো জবে না করে তো খেতে পারবে না। এখন জবে তো যতক্ষণ জান থাকে ততক্ষণ করতে পারবে, এরপর পার না। এখন ওটি কি করছে? ফেলে দিয়েছে। আবর্জনার স্তূপ যেখানে, সেখানে ফেলে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ কাফেলার লোকদের থেকে একটু পেছনে ছিলেন, সেজন্য তিনি সেই ঘটনাটা দেখলেন যে একটা মুরগি মারা গেল, মুরগিটা একটা আবর্জনার স্তূপ যেখানে, সেখানে ফেলে দেওয়া হলো। তখন দেখতে পেলেন একজন মহিলা, জিন্নশূন্য একজন মহিলা দ্রুত সেখানে গিয়ে ওই মরা মুরগিটা নিয়ে গেল। মরা মুরগিটা সেটা নিয়ে যাওয়ার পরে
এখন চিন্তা করলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, এই মরা মুরগিটা নিয়ে এই ব্যক্তি কি করবে। তিনি আবার এলাকায় খোঁজ খবর লাগালেন। তিনি কাফেলার সাথে আর না গিয়ে, তার সাথে একজন সঙ্গী ছিল, তাকে নিয়ে বেরিয়ে পড়লেন ওই মহিলাকে খোঁজার জন্য। রাত্রিবেলায় মহিলাকে পেলেন। মহিলাকে বললেন তার বাসায় যাওয়ার পরে, আমি এইরকম দেখেছি, তুমি একটা মরা মুরগি নিয়ে এসেছো, এটা কেন করেছো বলো। বলল, আমার বাবা মারা গেছেন, আমার বাবাই একমাত্র উপার্জনকারী, আমার মা এখন বিধবা, আমাদের কোনো সহায় সম্পত্তি নেই। ইসলামী শরিয়া অনুযায়ী, ওই মহিলা বলছে আব্দুল্লাহ ইবনে মুবারক, ইসলামী শরিয়া অনুযায়ী আমি যদি এখন মরা মুরগি খাই সেটা আমার জন্য জায়েজ। আবার বলছি, মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহকে উল্টো ফতোয়া দিচ্ছে, আমি এমন অবস্থায় আছি, আমার তো কিচ্ছুই নেই, আমার মা এখন বিধবা, আমার বাবা নেই, আমার ভাই নেই, আমি শুধুমাত্র একজন কন্যা, আমার মা আছে, আমরা দুইজন এখন না খেয়ে এখানে থাকি, বাসা বাড়িতে বসে থাকি, কোনো কেউ যদি মরা জিনিস যদি এইরকম যদি ফেলে দেয় আমরা সেগুলো খেয়ে জীবন ধারণ করি, ইসলামী শরীয়ত অনুযায়ী এটা আমার জন্য জায়েজ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তখন তার চোখ দিয়ে পানি চলে আসলো। তিনি চিন্তা করলেন, আমি হজে যাচ্ছি, অথচ আমার একজন পার্শ্ববর্তী একজন ব্যক্তি সে না খেয়ে এখানে তার বাসা বাড়ির মধ্যে সময় কাটায়, আর কেউ মারা যদি কোনো জন্তু যদি ফেলে দেয় সেগুলো খেয়ে তার জীবন ধারণ করা, আমি হজে গিয়ে লাভটা কি। তিনি তার ওই যে সঙ্গী সাথী যে ছিল তাকে বললেন, তোমার কাছে এখন কত দিনার আছে। তিনি বললেন, আমার কাছে 2000 দিনার আছে। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক তাকে বললেন, আমাদের এখান থেকে আমাদের বাসা পর্যন্ত যেতে 20 দিনার লাগবে, 20 দিনার তোমার কাছে রেখে বাকি 1980 দিনার একসাথে যা ছিল ওই 20 দিনার ব্যতীত যেগুলো তার পথের খরচের জন্য লাগবে, 20 দিনার ব্যতীত 1980 দিনার সব এই মেয়েকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তিনি বললেন, আমি এই বছর আর হজ করবো না, আমি আমার বাড়িতে চলে যাব, আল্লাহ যদি তৌফিক দেয় আগামী বছর আবার হজের জন্য বের হব, যদি আল্লাহ যদি ততদিন যদি তৌফিক দেয়। কি বোঝা গেল? ও আমার ধনী ভাইয়েরা, গত কয়েকদিন থেকে আমি একটা দোয়া সবসময় পড়ি মনে মনে, হাঁটার সময় সহিহ বুখারী উল্টাতে গিয়ে একটা দোয়া, এটা আগে থেকে জানা ছিল কিন্তু যখন সামনে যখন আসলো বারবার এখন আবার পড়ি, ওয়াশাররি ফিতনাতিল গিনা ওয়াশাররি ফিতনাতিল ফাকর। আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। এমন ধনী হওয়া, যেই ধনী হওয়ার পরে আমি ফিতনায় পড়ে যাই, তার মানে যাকাত দেয় না, দান সাদাকা করে না, শুধুমাত্র ধন সম্পদ চিনে না, কিছু চিনে না, এমন ব্যক্তি থেকে আল্লাহ আমাকে হেফাজত করো। ওয়াশাররি ফিতনাতিল ফাকর, আবার এমন দারিদ্রতা থেকে যেই দারিদ্রতার কারণে আমি চুরি করতে পারি, এমন দারিদ্রতা থেকে আল্লাহ আমাকে হেফাজত করো। আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। সুতরাং আমি অনুরোধ করব যে তিনি হজে না গিয়ে ঠিক একই রকম এরকম করলেন। আমরা যদি ততটুকু করতে না পারলেও অন্তত আমার পার্শ্ববর্তী যারা আছে তাদের একটু খোঁজখবর নেওয়া প্রয়োজন। মাঝে মধ্যে আমি তো মনে করি যারা অডাল ধনসম্পদের মালিক আছেন তারা নিজের পরিচয়টা অন্তত একদিন গোপন রেখে হাসপাতালে একদিন ঘুরে আসা দরকার, বেড়ে গিয়ে চিটাগং মেডিকেলে গিয়ে একটু ঘুরে আসা দরকার। তখন বোঝা যাবে আল্লাহ তাকে কোন অবস্থায় রেখেছে, আমাকে কি অবস্থায় রেখেছে। সম্মানিত হাজরিন,